সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে ব্রেকফাস্টের তোড়জোড় চলছে। তো ব্রেকফাস্টে আজ থাকছে লুচি আর ছোলার ডাল। তো ওই দেখো ও লুচির ময়দা মাখতে বসে গেছে। তো ভালো করে মেখে দিচ্ছে, মা আর ও মিলে দুজনেই ভেজে ফেলবে লুচিটা। তো তোমরা সবাই দেখে নাও লুচিটা কীরকম ফুলকো ফুলকো সাইজের হয়েছে এবং দেখতেও বেশ বিশাল ভালো লাগছে। তো এখন আমি এই ছোলার ডাল দিয়ে এটা একটু টেস্ট করে দেখছি এটা কীরকম খেতে লাগে। খেতে বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর লুচি ছোলার ডাল খেলাম। 2000 years. দুপুরবেলায় ব্লগ করার কথা একদমই মনে ছিল না। তো চলো এখন বিকেলবেলা আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। শাশুড়ি আর মাসি শাশুড়ি মিলে একবারে জামাইয়ের জন্য সেটা রান্না বান্না করা হচ্ছে। গন্ধটা ভালো লেগেছে মা। ওর মাসি মানে আমার মাসি শাশুড়ি বিরিয়ানিটা অসাধারণই বানায়, তাই জন্য শাশুড়ি আর মাসি শাশুড়ি মিলে বিরিয়ানি বানাচ্ছিল। তো আমাদেরও ইনভাইট ছিল, তো তাই আমরা চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে বিরিয়ানি খেতে। ওই আর কি, লোভ লাগছে। দুজনে মিলে রান্না বান্না করা হচ্ছে, আমরা খেতে এসেছি আর কি। দিদা একটু হ্যালো করে দাও। গোপাল এখন ঘুমিয়ে পড়েছে, ডিস্টার্ব করা যাবে না। এটা আমাদের বাড়ির গোপাল, রাধাকৃষ্ণের একটা মূর্তি। এটা আমরা বিয়েতে পেয়েছিলাম, ভীষণ সুন্দর মাথা। এই আমাদের একটা ছোট্ট খাট্ট ঠাকুর বাড়ি। অবজারভেশন পড়াচ্ছ? এই পড়াশোনা করো। একদম একটা বিচ্ছু ছেলে, পড়াশোনা ভাই পড়াশোনা কর। অরুণের আইসক্রিম পার্লার থেকে আমরা নিয়ে চলে এসেছিলাম ইটালিয়ান ডিলাইট ফ্লেভারের আইসক্রিম। আইসক্রিমটা খেতে ভীষণই ভালো লাগে, স্পেশালি আমার শাশুড়ি খুব পছন্দ করে, তো তাই জন্য এটা আনা। তো এখন ডিস্ট্রিবিউট হচ্ছে সবার মধ্যে, সবাই খাবে আর কি। কাজু কিশমিশগুলো এক জায়গা হয়ে গেছে। তো মেদিনীপুর এসেছি, তো মেদিনীপুরে আমার অনেক কলেজের ফ্রেন্ডরা থাকে। তো একটা কলেজের ফ্রেন্ডের সাথে আমি দেখা করে এলাম। তো দেখা করে এসে ওটাই শেয়ার করছি যে কী কী হাসি মজাকের কথা হলো। তো সেটাই আমি ওয়াইফের কাছে শেয়ার করছি, আর দুজনে মিলে একসাথে হাসছি। বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো এই হাঁড়ি খোলা হচ্ছে জাস্ট। তো বাড়িতে তো অত বড় বড় হাঁড়ির সরঞ্জাম থাকে না, তো বাড়ির হাঁড়িতেই বিরিয়ানিটা করতে হয়। তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, এবং দোকানের স্টাইলে আটা দিয়ে ওটাকে সিল করা হয়েছিল যাতে দমটা ভালো হয়। তো এখন বিরিয়ানি কাটা চলছে, তোমরা সবাই দেখে নাও। মাসি অলরেডি বসে পড়েছে বিরিয়ানি কাটতে, এবং এটাকে অনেকটা ছড়িয়ে কাটতে। কলকাতা স্টাইলের বিরিয়ানি বাঙালিদের কাছে জাস্ট ভালোবাসা। তো ওটা দেখার পরে আমি আর তর সইতে পারছিলাম না, মানে বাট তাও শ্বশুরবাড়ি তো একটু মানে দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম। বাট নিজের বাড়ি হলে এতক্ষণে আমি হামলেই পড়তাম। তো এইবারে চলো, অলরেডি সার্ভ করা শুরু হয়ে গেছে প্লেটে। তো প্লেটে সার্ভ হচ্ছে, এরপরে একদম ডিরেক্টলি টেবিলে দেখা হচ্ছে। তো দেখে নাও, এই প্লেটিং হয়ে গেছে। ডিমও আছে, চিকেন আছে, আলু আছে, রাইসগুলো বেশ ফ্লাফি হয়েছে।
আর বাড়ির বিরিয়ানি তো নো হার্ম, খেলেও কোনো শরীরের ক্ষতি হয় না। তো এই যে দেখো প্লেটিং হয়ে গেছে, এবার আমরা খাওয়া স্টার্ট করব। তো ওর কাছ থেকে শুনে নাও রিভিউটা। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যখন খাবার খেতে খেতে চোখ বন্ধ হয়ে যায় তো তখন বুঝে নিতে হবে খাবারের টেস্ট কতটা এবং খাবারের গুণগত মান কতটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। তো এটা দেখে নাও পরের দিন সকালবেলা আমরা যখন বাড়ি থেকে আবার কলকাতা ফিরি, তো বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে ভিউটা। তো চলো সবাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো মৌমি ব্লগসকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং একটু সাপোর্ট করুন, যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি। চলো সবাই, টাটা।